খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আরে কোথায় যাবে? খেয়েই যাও। এখানে না খেলে তো তোমার পেটের ভাত হজম হবে না। খেয়েই যাও। সামিয়া যাও, তুমি রান্না করো। এই শোন, জাহিদ আর আমার ভাই চলে এসেছে। ওদের সামনে যদি তুই কিছু বলিস তাহলে আমি কিন্তু না তোকে ছাড়বো না। আমি তোকে যা বলেছি চুপচাপ গিয়ে সেটা কর। যা রান্নাঘরে গিয়ে নাস্তা তৈরি কর, আমি ওদের সাথে যে কথা বলছি। আর শোন, নাস্তা করেছি সেটা কাউকে বলার দরকার নেই, সবাই জানবে এটা আমি বানিয়েছি। তুমি কাজটা ঠিক করছো না মা? তুমি জানো না আমার শরীর ভালো না? দেখ, তাতে আমার বিন্দু মাত্র যায় আসে না, তুই আজই বলে যা, কিন্তু তোকে কাজ করতেই হবে। বাড়িতে তো আর কোনো চাকর নেই, তাই সব কাজ তোকেই করতে হবে। আমাদের সাথে থাকতে হলে তো কাজ করেই থাকতে হবে। যা চুপচাপ গিয়ে কাজ কর। ঠিক আছে মা, আমি যাচ্ছি। এই নাও ভাইয়া, পানি খাও। খাবার রেডি, আমি একটু পরেই খেতে রাখছি। আচ্ছা সামিয়া, তুমি তোমার ভাইকে কেন বোঝাও না যে নিজের ঝামেলা অন্যের উপরে দেওয়া ঠিক না? আরে তুমি এসব কি বলছো জাহিদ? আরে ঠিকই তো বলছি আমি। ওর বউ ওর বাচ্চার উপরে অত্যাচার করে, ও ওর বউকে কিছু না বলে আমাদের উপরে কেন ঝামেলা চাপিয়ে দেয়? আরে তুমি এসব কি বলছো? আমার ভাই আর বাচ্চা আমার বাচ্চা না? তাই বলে আমরা কেন ওর বাচ্চার ঝামেলা সহ্য করবো? আরে তুহিন তো নতুন বিয়ে করেছে ওর বাচ্চা দেখাশোনা করার জন্যই, তাই না? তো ওর সংসার ওকেই তো সামলাতে হবে। ওর সংসারের ঝামেলা আমরা কেন সহ্য করবো? ওর বউ ওর বাচ্চাকে সহ্য করতে পারে না, তাতে আমাদের কি? মেনে গেল। তুমি আমার সামনে আমার ভাইকে তার বাচ্চার মরার কথা বলছো? ওটা তোমার ভাতিজা, আমারও ছেলে। আমার সামনে তুমি এসব কথা বলছো, আমার কেমন লাগছে একটু বলো তো? আমি ঠিকই তো বলছি সামিয়া, তোমার ভাইয়ের বাচ্চাকে নিয়ে আমি এতটা কথা বলেছি বলে তোমার এতটা কষ্ট লাগছে। আর তুমি তুমি যে আমার ছেলের সাথে প্রতিনিয়ত খারাপ আচরণ করছো, অন্যায় অত্যাচার করছো, আমার কেমন লাগে বুঝতে পেরেছো? সেটা তোমাকে বোঝানোর জন্যই আমি এতক্ষণ ধরে এসব করছি। আমার ছেলের মা নেই বলেই আমি তোমাকে বিয়ে করে এনেছিলাম। আমি ভেবেছিলাম যে তুমি ওর মা হয়ে উঠবে, আর আমার সেই ছেলেটার সাথেই তুমি প্রতিনিয়ত খারাপ ব্যবহার করো। তোমাকে সব কে বললো? বোন, আমি বলেছি। তুই আমার বোন হয়ে আমার সামনে ছেলেটার সামনে যে অত্যাচার করেছিস আমি সহ্য করতে পারিনি, তাই তোকে বোঝানোর জন্য ভাইয়ের সাথে আলাপ করে আমি এমনটা করলাম। আমি তোকে বোঝাতে চেয়েছিলাম কারো সন্তানের সাথে এমনটা করলে তার কেমন লাগতে পারে। সামিয়া, আমার ছেলেটা মা হারা। ও ছোট থেকে মায়ের আদর কখনো পায়নি। আমি ভেবেছিলাম তুমি ওর মা হবে, তাই আমি তোমাকে বিয়ে করেছিলাম। ভেবেছিলাম তুমি অন্তত আমার ছেলেটার কষ্ট বুঝবে, তুমি তার সত্যিকারের মা হয়ে উঠবে। কিন্তু তুমি তুমি সেটা না করে তার উপরে অত্যাচার করছো। যে আমার ছেলের মা হতে পারেনি তার উপরে অত্যাচার করে, তাকে তো আমার দরকার নেই। তুমি যাও, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আমার কাছে আমার সন্তান আগে, তাছাড়া অন্য কোনো কিছুই আমার কাছে দামি নয়। জাহিদ প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে একটা বার সুযোগ দাও। আমি কখনো আর এমন করবো না, আমি কথা দিচ্ছি। আমি নীরবকে আমার ছেলের মতো করে দেখবো। এই চুপ কর, তুই যা করেছিস সেটা ক্ষমার অযোগ্য। তুই চল আমার সাথে। ভাইয়া, আপনি ওকে ডিভোর্স দিবেন না। ও এখানে তখনই আসবে যখন আপনার ছেলের মা হয়ে উঠতে পারবে। এই চল আমার সাথে, চল চল। খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আরে কোথায় যাবে? খেয়েই যাও। এখানে না খেলে তো তোমার পেটের ভাত হজম হবে না। খেয়েই যাও। সামিয়া যাও, তুমি রান্না করো।